আমার জন্মেছি দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবাসি। গুড মর্নিং বাবাই। গুড মর্নিং মা। আজকের দিনটা কি বলো? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, আর বাংলাতে বলা হয় স্বাধীনতা দিবস। বুঝেছো? হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদেরকেও গুড মর্নিং জানিয়ে আমার এই সকালবেলার ব্লগটা শুরু করি। চলো, আজকের হচ্ছে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। প্রতিদিনের মতোই মেয়েকে রেডি করছিলাম, তাই তোমাদেরকে ভাবলাম আজকের দিনটা একটু তুলে ধরা যাক। জল গরম করে তারপরে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে আমি রেডি করলাম। যদি বা প্রত্যেক দিন আমার কর্নফ্লেক্স দেওয়া হয় না, ও পছন্দও করে না, সেই জন্য আমি প্রতিদিনই ওর চেঞ্জ করতে থাকি ব্রেকফাস্টটা অন্তত। আর এই যে ওর ড্রেস, আর আমি ওকে খাওয়াতে চলে এসেছি। তবে হ্যাঁ, এবার দিয়ে না আমি যখন বিছানার ওপর স্ট্যান্ডে রেখেছিলাম তখন খুব নড়ছিল। যাই হোক, আমি চেঞ্জ করে দিয়েছি তারপরে। আর যেগুলো দেখছিলে স্বাধীনতা দিবসে যেমনটা ভাবে ওকে রেডি করতে বলেছে তেমনটা ভাবেই আমি ওকে রেডি করাচ্ছিলাম সকালবেলা। তবে হ্যাঁ, সকালবেলা করে যখন ওকে রেডি করি তখন দিনগুলো আলাদা থাকে, বাট এই যে স্পেশাল দিনগুলোতে যখন ওকে রেডি করি না, আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায়। আমার খুব মনে পড়ে যায় যে এই দিনগুলোতেও আমিও রেডি হতাম। স্কুলে যাওয়ার আনন্দটাই আলাদা ছিল। তখন ওই একটা জিলিপি বা পাউরুটি একটা আলাদাই মজা ছিল। এই সব জিনিসগুলো সত্যি এরা অতটা বোঝে না, এদেরকে তো আর সেগুলো দেয় না। যদি বা আমাদের সময়টা আলাদা ছিল আর এদের সময়টা আলাদা। সময়ের সাথে সাথে সমস্ত কিছু বদলাচ্ছে, তার সঙ্গে আমাদেরকেও বদলাতে হবে, না হলে আমরাও পিছনে পড়ে যাব অনেকটাই। আর তোমরা দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে অনেকটাই আমি রেডি করে ফেললাম। সকালবেলা মোটামুটি কাজটা আমি সকালবেলা করে ফেলেছি। তবে ওকে রেডি করিয়ে আমার হাজব্যান্ড জিতে যাবে, আর তখনই আমি আমার কাজগুলো করে নেব। তারপরে ওর যা বড় বড় চুল হয়েছে, আমি ওকে সবসময় বলি ওর পাপাকে যে ওর চুলগুলোকে কাটিয়ে দিই, এত বড় বড় চুল, কিন্তু ওর পাপা কিছুতেই রাজি হয় না। সকালবেলা আমার তাড়াহুড়ো করে ওর চুল বাঁধতে হয়, রেডি করাতে হয়, একটু চাপের ব্যাপার থাকে। বাট চুলটা বাঁধবার পরে সত্যিই খুব ভালো লাগে, ওরও খুব ভালো লাগে চুলটা, ও খুব পছন্দ করে চুলটা। আর ঠিক এমনটিভাবেই ওকে আমি সাজিয়েছিলাম, এমনটিভাবেই সেজে যেতে বলেছিল স্কুলে। ও পরে ক্লাস 1-এ, আর আজকের এই ক্লাস 1 পুরো আবৃত্তি বলবে। আর ও সেন্ট স্টিফেন স্কুলটাইতে পড়ে, বারুইপুর। আর তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা একটু দেশাত্মবোধক গান চালিয়েছিলাম, যেটা শুনতে শুনতে আমি কাজবাজ করে নিচ্ছিলাম। আর এদিকে এও রেডি হয়ে গেছে, এবারে ওর স্কুল যাওয়ার পালা। তার আগে তোমাদেরকে বলে দিই, এই ব্লগটা আমি শ্যুট করছি আমার নতুন ফোনটায়। যেমন আমি বলেছিলাম যে আমি আমার ভিভো X200-এ যখন আমি প্রথম ব্লগ করব আমি তোমাদেরকে বলে দেব, তেমনই আমি এটা প্রথম ব্লগটা আমি শ্যুট করলাম। আর দেখতেই পাচ্ছ ও রেডি হয়ে গেছে এবং ও ছুটে ছুটে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই রকম রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, তবে বর্ষাকালটা একটু ভয় লাগে, স্লিপ খাওয়ার ভয়, তাছাড়া আর অন্য কিছুই নয়। আর ওই যে চলে গেল, এবারে আমার কাজের পালা। কাজ বা সমস্ত কিছু সারা হয়ে গেছে, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এখানে আমি চলে এসেছিলাম ছাদে রান্না করতে। আজকের না বড্ড হাওয়া দিচ্ছিল, বিরক্ত লাগছিল। যে 14বার আমি যখন উনুনটা জ্বালাচ্ছিলাম, আগুনটা দেখো চারদিক দিয়ে ঘিরছে, চারদিক দিয়ে ঘিরে যাচ্ছে, আর এইদিকে আগুনটার উল্কাটা অনেকটা বেশি বেরোচ্ছিল। তবে হ্যাঁ, ধোঁয়া হচ্ছিল। তা আমি উনুনটা একটা কারণেই জ্বালি, উনুনে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। যেমন বাইরে রান্নাটা বসালে না বেশ হাওয়া বাতাস মানে খেলে, আর গরমটাও খুব একটা হয় না। বাট রান্নাঘরে রান্না করলে না প্রচণ্ড গরম হয়, সেই জন্যই। যাই হোক, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। কালকে আমার শ্বশুরমশাই ইলিশ মাছ এনেছিল, বলেছিল যে ইলিশ মাছের ভাপা খাবে। কিন্তু ইলিশ মাছের ভাপাটা করতে গেলে না একটা কাঁচা যে ভাপাটা করতে হয়, মাছটাকে কাঁচা রাখতে হয়, কিন্তু আমার শাশুড়ি মায়ের খুব একটা পছন্দ না যে মাছটাকে কাঁচা রাখাটা। সেই জন্য আমি ঠিক করেছিলাম যে তাহলে ইলিশ মাছের ঝাল করব, ভাপা করে লাভ নেই। হালকা করে ভেজে নিয়েছিলাম, এমনি ইলিশ মাছ খুব একটা ভাজে না, সেই জন্য হালকা করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে সব মাছগুলোকে তুলে নিয়ে আর আমি তারপরে ঝাল করব। যাই হোক, এই করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করা হয়ে যাক।
তখন স্বাধীনতা দিবস মানে অনেক কিছু। আমরা ছোটোবেলায় যত না বুঝতাম, তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম তখন বুঝতে পারলাম যে স্বাধীনতা দিবস কতটা আমাদের জন্য দরকার, স্বাধীন হওয়াটা আমাদের জন্য কত দরকার ছিল। কিন্তু আদৌ কি আমরা স্বাধীন হতে পেরেছি? কে জানে, জানি না। আমরা নিজেরা নিজেদেরকে এতটাই বন্ধ করে রাখি মেয়ে হয়ে, যে স্বাধীন ঠিকমতো বোধহয় এখনও পর্যন্ত আমরা হতে পারিনি। এই দেখো মাছগুলো তোমাদের সাথে গল্প করতে করতে ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো, এদিকে তো টুপটাপ বৃষ্টি পড়তেই থাকবে, মেঘ তো করেছেই, বুঝতেই পারছি যে আজকেরে বৃষ্টি হবেই। আর এদিকে তোমরা ছাদের অবস্থাটা শুধু দেখো, ছাদে যে জামা কাপড়গুলো মেলা ছিল এবং কাঠগুলো যেগুলো রোদ্রে দেওয়া ছিল শুকাবার জন্য, সেগুলো সব আমাকে তুলতে হয়েছে। আর তার সঙ্গে হেল্প করছিল আমার শ্বশুরমশাই, সেও সমানে আমার কাছে বসেছিল, যেহেতু বারবার বৃষ্টি হচ্ছিল আর বারবার রোদ উঠছিল। সেই জন্য না দিয়েও থাকা যায় না, রোদ উঠলেই দিতে ইচ্ছা করে, আবার রোদ থেমে গেলে বৃষ্টি হলেও তুলে নিতে হয়। আর এই যে তেলটা তুলছি, এটা আমার কর্তামশাইয়ের জন্য তুলছি। ওনার খুব আবদার ছিল যে আমাকে যেন ইলিশ মাছের তেল দেওয়া হয়, আমি কিন্তু ইলিশ মাছ না খেলেও চলবে। সেই জন্য আমি বাবা আগে ভাগে ওর জন্য তেল তুলে রেখেছি। তবে ইলিশ মাছের আর যেন সেই গন্ধ পাই না, আর সেই সেন্টও পাই না যে ইলিশ মাছের তেল তুললে ভাত খাওয়া হয়ে যাবে। তবে ওই দুধের স্বাদ ঘোল দিয়ে মেটাতেই হয়, না ঘোলের স্বাদ দুধ দিয়ে মেটাতে হয়, ঠিক জানি না। যাই হোক, প্রবাদটা আমি এই সময় ঠিক ভুলে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার মটি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মটি মাছগুলো না আমরা কিনিনি, আমার নন্দাই দিয়েছিল মটি মাছগুলো। সেই জন্য আমি আজকে ঠিক করেছিলাম যে যেমন ইলিশ মাছের ঝাল হবে তেমন মটি মাছেরও ঝাল করে নেব। তাই পেঁয়াজগুলো দিয়ে, যেহেতু ইলিশ মাছে তো আর পেঁয়াজ টিয়াজ কিছু দেয় না, সেই জন্য এইটা পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটম দিয়ে একটু গায়ে গায়ে ঝাল করব চিন্তা করেছিলাম, যে খেতেও একটু ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ আগুনের কি অবস্থা, যত হাওয়া দিচ্ছে না আগুনগুলো না তত বেরোচ্ছে। তখন না আমার খুন্তি নাড়তে খুব ভয় লাগে, যে বিরক্ত লাগে, যে ভয় লাগে যে আগুনটা না পড়ে। হ্যাঁ, টুকটাক আগুনের লাগলো ঠিক আছে, কিন্তু তখন ওই আগুন জিনিসটা না আমার খুব ভয় লাগে। অনেকগুলো ইনসিডেন্ট আছে যেগুলো আগুনের সঙ্গে আমার অনেক খুব একটা ভালো রিলেশান নয়, আগুনের সাথে একটুখানি আমার একটু খারাপই রিলেশান। হ্যাঁ, যদি বা তোমরা বলতেই পারো আগুনের সাথে কার ভালো রিলেশান আছে, তো আমার ছোটোবেলা থেকেই আগুনের সাথে খুব একটা ভালো স্মৃতি নেই, যার জন্য আগুনটা দেখে আমার খুব ভয় লাগে। ছোটোবেলা থেকে যে স্মৃতিগুলো আছে, আগুনটাকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে এসেছি, এবং ভয় পাওয়ার মতো কাজের মতো আছে, সেগুলোও একদিন অন্যদিন আমি তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মটি মাছের ঝাল শেষ, এবারে আমার ইলিশ মাছের ঝালের পালা। এবারে আমার বাবাইয়ের আসারও সময় হয়ে গেছে, 10:30 বাজে। অন্যদিন 12টা করে ছুটি হয়, 12:50, কিন্তু আজকের একটু তাড়াতাড়ি ছুটি হবে 10:30টায়। তবে আজকের আমার আনতে যাওয়ার তাড়া নেই, প্রত্যেক দিন আনতে যাওয়ার তাড়া থাকলেও আজকের আমার কর্তামশাইয়ের যেহেতু ছুটি, সেই আজকের আনতে যাবে। সেই জন্য আমি একটু আজকের বেলায় করেই রান্না করেছি, নয়তো প্রত্যেক দিন ভোরবেলা আমার রান্না হয়ে যায় ওদের যদি ছুটি না থাকে। ইলিশ মাছগুলোকে আমি দিয়েও দিয়েছি, এবারে ফোটার পালা। ফুটে গেলে যদি বা আমি ননদের বাড়ি গরম গরম একটু পাঠাবো, আমার খুব ইচ্ছে ছিল যে ঝালটা পাঠাবার। কিন্তু কি বলো তো, যতই ভালো করে রান্না করি না, কাউকে দেওয়ার হলে না যেন কেন জানি না ঠিক মনের মতো হয় না। তোমাদের হয় কি না সেটা আমাকে কমেন্ট করে জানিও তো। আর দেখতে পাচ্ছ আগুনের কি তেজ, রান্নাটা হয়ে গেলেই মাত্র কাজটা আমার এখানে শেষ হয়ে যাবে। তারপরে বাসন কোসন মেজে এদিককার পালাটা চুকিয়ে দেবো। তারপরে বাবাই আসার দেখতে পাচ্ছি সময় হয়ে গেছে। চলো, এবারে যখন বাবাই এসে যাবে আমাকে আবার কাজে লেগে যেতে হবে। এবারে আমার মাছটাকে নাবিয়ে নিই। ওই এসেই মাত্র যেই দেখেছি আমি নিচে নেই, তাই ওপরে চলে এসেছে। আজকে কি করেছে না করেছে সেসব গল্পগুলো একটু শুনি। এইগুলো গালে এগুলো লাগিয়ে দিয়েছে। হ্যাঁ। কি করে? চলো, আমি কেন, তোমরাও শুনে নাও যে আজকের ও কেমন করে আবৃত্তিটা করে। কি ডান্স? তাহলে আবৃত্তি আবৃত্তি বল দেখি। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবাই। জানি নে তোর ধনরত্ন আছে কিনা রানের মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন গনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আপনি, কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি হেসে। আখি মিলে তোমার আলোয় প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মধুর নয়ন শেষে। নমস্কার। চলো, জামা করছে না, চলো।
চলো, মেয়ে চান ধান করানো হয়ে গেছে, এবার আমি ভাত বাড়িয়ে এনেছি। আমরা একটু দেরি হচ্ছিল বলে মা আর বাবাকে বলেছিলাম তোমরা ভাত বেড়ে খেয়ে নাও, আমরা পরে খাচ্ছি। সেই জন্য আমি পুজো টুজো দিয়ে তারপরে ভাতের থালায় ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। তবে দেখতে পাচ্ছ কড়াটা খুব গরম হয়ে গিয়েছিলো বলে তেলটা একটু পুড়ে গিয়েছিল। আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, সেটা পরবর্তীকালে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানেই আমার ব্লগটা শেষ করলাম। তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।